প্রিয় ভাইরা মা বোনেরা, সোমবার দিনে অথবা রাতে একটি তাসবিহ পড়িলে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম। আজ তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিয়া দিব। সুবহানাল্লাহ। রহমতের দরজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নারী পুরুষদের জন্য খুলে দেন যেই সমস্ত নারী পুরুষ পবিত্র সোমবার দিনে অথবা রাতে এই বিশেষ তাসবিহটি পাঠ করবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে খুবই চমৎকার ভাবে বলছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি জায়গার মধ্যে বলেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার রিজিককে প্রশস্ত করিয়ে দেন, বাড়িয়ে দেন, আর যাকে ইচ্ছা তার বান্দাদের মধ্য থেকে তার রিজিককে সংকীর্ণ করে দেন, কমায়া দেন। আল্লাহ তাআলা যাকে চান তার বিপদকে দূর করে দেন, যাকে চান তাকে গরিব থেকে ধনী বানিয়ে দেন, যাকে ইচ্ছা তাকে অসুস্থতা থেকে মুক্তি দান করেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আবারও বলছি, আজকে সোমবার দিনে অথবা রাতে এই তাসবিহটি যদি পড়তে পারেন, আল্লাহ বলবেন, বান্দা আজ আমি তোমার হয়ে গেলাম। তুমি আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাকে সব দিয়ে সন্তুষ্ট করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার করে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, যেই জনপদের লোকেরা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, আমাকে ভয় করে চলবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজাগুলো খুলে দিব। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদেরকে বিশেষ করে আমি আজকে অনুরোধ করে বলবো, যেহেতু আজকে পবিত্র সোমবার দিন চলছে, এই সোমবার দিন অত্যন্ত দামি একটি দিন, অত্যন্ত ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ একটি দিন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার আসলেই তিনি রোজা রেখেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন প্রতি সোমবার আসলেই রোজা রাখেন? আপনি কেন প্রতি বৃহস্পতিবার আসলেই কেন রোজা রাখেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা তো জানো না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত মানুষের আমলনামাগুলো এই সোমবার দিনে পেশ করা হয়, বৃহস্পতিবারের দিনে পেশ করা হয়। আমি চাই আমার আল্লাহর কাছে যখন আমার আমলনামাগুলো পেশ করা হবে, তখন যেন আমি একজন রোজাদার হয়ে থাকি। কারণ রোজাদার ব্যক্তির আমল, রোজাদার ব্যক্তির ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত বেশি পছন্দ করেন, ভালোবাসেন। এজন্যই আমি প্রতি সোমবার আসলেই রোজা রাখি। প্রিয় ভাইরা মা বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমানের দরজাগুলো এই দিনে খোলা রাখেন বান্দাবান্দীদের জন্যে, যাতে করে বান্দাবান্দী এই দিনে দোয়া করলে, আমল করলে একেবারে বিনা বাধায় আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, ভালো করে শুনেন, আজকে সোমবার দিনে অথবা রাতে আপনারা এই আমলটি অবশ্যই করবেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া, আপনার আমল একেবারে বিনা বাধায় কবুল আর মঞ্জুর করে নিতে পারেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, ভালো করে শুনে রাখেন, আজকে যেহেতু সোমবার চলছে, অবশ্যই আল্লাহ তাআলার আসমানের রহমতের দরজাগুলো খোলা রেখেছেন। এজন্য আজকের এই আমলটি কেউ মিস করবেন না। যদি এই তাসবিহটি পড়তে পারেন, আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে, আপনার সকল অভাব, অনটন, দারিদ্রতা, পেরেশানি, বিপদ, বালা, মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি গুণে আপনাকে সকল প্রকার বিপদ, মুসিবত থেকে, অভাব, অনটন থেকে মুক্ত রাখবেন, আপনাকে উদ্ধার করে নিয়ে আসবেন। আপনার যদি অনেক অনেক ঋণ থাকে, ঋণের কারণে একেবারে জর্জরিত হয়ে গিয়েছেন, কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না,
অনেক দুশ্চিন্তায় আছেন, হতাশার মধ্যে আছেন। একটা ছোট্ট ব্যবসা বাণিজ্য শুরু করেছিলেন মানুষের থেকে ঋণ নিয়ে, কিন্তু সেই ব্যবসাটাও ভালো করে চলছে না, কোনো প্রকার বেচা বিক্রি হয় না, ইনকাম হয় না। আপনি হতাশ হয়ে যাচ্ছেন, কি করবেন কিছুই বুঝতে পারছেন না। তাহলে আমি আপনাদেরকে বলবো, অপ্রিয় ভাইয়েরা মা বোনেরা, যেহেতু পবিত্র রজব মাস চলতেছে, আর এই পবিত্র রজব মাসে যেহেতু সোমবার আজকে অত্যন্ত দামি দিন, অত্যন্ত ফজিলতপূর্ণ দিন, আমি আপনাদেরকে বলবো একটু আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে, ইয়াকিন রেখে, আল্লাহর শেখানো এই আমলগুলো করে যদি দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাত দিতে পারেন, অনুনয় বিনয় করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাইতে পারেন, বলতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবে। সকল অভাব অনটন, দারিদ্রতা, বিপদ বালা পেরেশানি থেকে, হতাশা থেকে, দুশ্চিন্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্ত রাখবেন। তাহলে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, চলুন আমি আপনাদেরকে আমলটি বলে দেই। এই আমলটি করার জন্য আপনারা প্রথমে সুন্দর করে ওযু করে পবিত্রতা অর্জন করে নেবেন। আর ওযুর শুরুতে অবশ্যই বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবেন, তাহলে ওযুর মধ্যে বরকত থাকবে, ওযুর মধ্যে আপনি সওয়াব পাবেন। এজন্য বিসমিল্লাহ সহকারে সুন্দর করে আপনারা ওযুটা করে নেবেন। ওযু করা যখন হয়ে যাবে, তখন আপনারা আকাশের দিকে তাকিয়ে শাহাদত আঙ্গুলিটা এইভাবে উঁচু করে কালিমায়ে শাহাদতটা আকাশের দিকে তাকিয়ে একবার পাঠ করবেন এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে তাকিয়ে তাকিয়ে আপনারা কালিমায়ে শাহাদতটা একবার পাঠ করবেন। অনেক অনেক সওয়াব আপনি পেয়ে যাবেন, অনেক সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটি করার কারণে হাসরের দিনে আপনার জন্য একেবারে জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। যে কোনো দরজা দিয়ে চাইলে আপনি কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবেন। এই সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বদৌলতে আপনাকে করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে ওযুর শেষে এই ছোট্ট কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন। এরপরে সুন্দর একটা পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। বসার পরে 1 নম্বরে আপনারা আল্লাহ রসুলের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ, যেহেতু রজব মাস চলতেছে, দুরূদ শরীফটা পাঠ করবেন। এই ছোট্ট দুরূদ শরীফটা 11 বার পাঠ করবেন এইভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে করে মহব্বত নিয়ে দুরূদ শরীফগুলো পাঠ করবেন। একবার যদি দুরূদ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দার উপরে 10টি রহমত সঙ্গে সঙ্গে নাজিল করে দিই। 10টি মর্যাদা আমি আল্লাহ ওই বান্দার বুলন্দ করে দিই, বাড়িয়ে দিই। এবং আল্লাহ রসুলের কাছে ওই বান্দার নাম, ঠিকানা, বাবার নাম, মায়ের নাম, কোথায় থাকে, সকল কিছু ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ রসুলের কাছে পৌঁছে দেই। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইয়েরা মা বোনেরা, কেউ আপনারা মিস করবেন না। দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সকল দুশ্চিন্তা, সকল পেরেশানি কিন্তু দূর করে দেন। এজন্য অবশ্যই দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে পড়বেন। এরপরে 2 নম্বরে আপনারা ইস্তিগফার পাঠ করবেন। ইস্তিগফার পাঠ করবেন 2 নম্বরে। আপনার নিজের গুনাহের জন্যে, আপনার যত অন্যায় আছে, পাপ আছে, আজকে পর্যন্ত যত গুনাহ করেছেন, যত অন্যায় করেছেন, সমস্ত অন্যায়ের জন্যে, সমস্ত পাপের জন্যে আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। এরপরে আপনারা এই ইস্তিগফারটি পাঠ করবেন। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, ইস্তিগফারটি বলার আগে আপনাদেরকে বলছি,
যে ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করেন। 1 নাম্বার আপনার গুনাহগুলো ক্ষমা করে দেন। 2 নাম্বার আল্লাহ তাআলা আপনাকে ধন দৌলত টাকা পয়সা দান করেন। আপনার অভাব অনটন দূর করে দেন। গায়বী থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেন। রিজিক নিয়ে আপনার কোনো পেরেশানি করতে হবে না যদি আপনি ইস্তেগফারের আমল সব সময় করতে পারেন। 3 নাম্বার আল্লাহ তাআলা আপনাকে নেককার সালেহ সন্তান দান করেন। 4 নাম্বার আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসেবে জান্নাত দিবেন এবং 5 নাম্বারে জান্নাতের নহর থেকে আপনাকে শরবত পান করাবেন। আল্লাহু আকবার। তাহলে বেশি বেশি আমাদেরকে ইস্তেগফার পাঠ করতে হবে। ইস্তেগফার পাঠ করলে একজন বান্দা একেবারে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, সাথে সাথে তার দোয়া কিন্তু কবুল হয়ে যায়। কোনো বান্দা যদি ইস্তেগফারের আমলটা একেবারে নিয়মিত কন্টিনিউ করতে পারে, কাজের ফাঁকে ফাঁকে জবানের মধ্যে যদি জারি রাখতে পারে। এরপরে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, তাহলে আপনারা ইস্তেগফার পাঠ করবেন 11 বার। 11 বার ইস্তেগফার পাঠ করবেন। এই ছোট্ট ইস্তেগফারটি পড়ার চেষ্টা করবেন। আর যারা যারা সাইয়্যিদুল ইস্তেগফার পারেন তারা সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন। তা না হলে এই ছোট্ট ইস্তেগফারটি 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি 11 বার পড়বেন। তারপরে যেই জিকিরটি করবেন সেটা হলো বড় দামি একটা জিকির, একেবারে শ্রেষ্ঠ জিকির, একেবারে সর্বশ্রেষ্ঠ জিকির। এই জিকিরটা আপনারা 100 বার করবেন। 3 নম্বরে এই জিকিরটা বা এই তাসবিহটা আপনারা 100 বার পাঠ করবেন, যেটা হলো একেবারে সর্বশ্রেষ্ঠ জিকির। 100 বার পড়বেন। আমি আপনাদেরকে বলছি, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বড় দামি জিকির, এটা 100 বার পড়বেন। এরপরে 4 নম্বরে আজকের যে মূল তাসবিহটি, মূল যেই জিকিরটি, সেটা আপনারা 41 বার পড়বেন। 41 বার পড়বেন। সেই নামটি হলো, সেই তাসবিহটি হলো ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, 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 ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এটা 41 বার। এরপরে আবারও একটি গুণবাচক নাম 41 বার পড়বেন, সেটা হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা 41 বার পড়ে তারপরে আবারও 11 বার ছোট্ট দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে দুহাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন, অনুনয় বিনয় করে আল্লাহর কাছে চাইবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র সোমবার দিনে অথবা রাতে যখনই সুযোগ হবে, যখনই সময় আমরা পাবো, তখনই এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।